এরকম একটি ডিজাইন তৈরি করতে কত টাকা মিস্ত্রি চার্জ লাগে এবং কিভাবে তৈরি করতে হয় দুটোই জানতে পারবেন এই ভিডিও থেকে। এরকম ডিজাইন করার জন্য আমাদের কোনো এক্সট্রা পাথর কিনতে হয় না। কাজের শেষে আমাদের যে ওয়েস্টেজ ভাঙা পাথরগুলো থেকে যায় সেই ভাঙা পাথর দিয়ে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে থাকি। ডিজাইনটি তৈরির জন্য যে কোনো দুটি কালার প্রয়োজন, একটি সাদা লাগবে আর তার সঙ্গে আপনার সাইটে যে কোনো অন্য একটি কালার থাকলে সেই কালার দিয়ে আপনি তৈরি করতে পারবেন। সর্বপ্রথমে আপনার সাইটে যে জায়গাটা ডিজাইন করবেন সেই জায়গার মাপ অনুযায়ী সাইড দিয়ে মার্জিনের পাথরটা আপনারা কেটে নেবেন। এই ডিজাইনটি খুব অল্প জায়গায় তৈরি করেছি, তাই আমি 4 ইঞ্চি মার্জিন এবং 1 ইঞ্চি কালো বর্ডার দিয়েছি। কালো বর্ডারের জন্য এক্সট্রা কোনো পাথর কিনিনি। আমার সাইটে কিছু ব্ল্যাক স্টোন ছিল, সেই ব্ল্যাক স্টোন দিয়ে বর্ডারটা তৈরি করে দিয়েছি। দেখতে বেশ খুব সুন্দর লাগছে এবং মিডিলে যে স্কোয়ারগুলো কেটেছি সেটা সাদা এবং চকলেট কালার। আমার জায়গার পজিশন হিসেবে আমি 3 ইঞ্চি স্কোয়ার করে মিডিলে পাথরগুলোকে কেটেছি। আমার সাইটে ভাঙা কিছু সাদা এবং কালো টাইলস ছিল, সেই টাইলসগুলোকে আমি 2.5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এবং হাইট যতটুকু লাগবে আপনারা সেই হাইট অনুযায়ী আপনারা যদি টাইলস থাকে টাইলসগুলোকে কেটে নিয়ে সাইডে রেলিংটা এইভাবে 2 রকম কালার কম্বিনেশনে কাজটা করতে পারেন। তো এইটা সেটিংস করতে বেশ অনেকটা সময় লাগে, এই কারণে আমি 3টি টাইলস একসঙ্গে ফ্লেক্স কুইক আঠা দিয়ে পেস্টিং করে তারপরে লাগিয়েছি। আপনারা চাইলে 4টি বা 5টি এইভাবে একসঙ্গে পেস্টিং করেও লাগাতে পারবেন। এইভাবে কাজ করলে কাজটা অনেক ফাস্ট হবে এবং কাজের ফিনিশিংও অনেকটাই সুন্দর হবে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব এই রকম একটি ডিজাইন করতে কত টাকা আপনার খরচ হবে অথবা কিভাবে এই ডিজাইনগুলির মাপ আমি নিয়ে থাকি। আপনি আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমার ফ্লোর হয়ে যাওয়ার পরে আমি 3.5 ইঞ্চি করে স্কার্টিং এবং তার উপরে একটি মোল্ডিং বিট, তার উপরে আমি টাইলস দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। এবারের উপরের আমার রেলিংটা করতে হবে। তো উপরের রেলিংও আমি কিন্তু ছোট ছোট পাথর আমি দিয়ে করেছি, কোনো গোটা পাথর কিন্তু আমি দেব না এখানে। মাপটা কিভাবে নেব আপনাদেরকে বলি। সাইডের মার্জিন আমরা রানিং ফুট নেব, সাইডে যে বর্ডার দিয়েছি 1 ইঞ্চি সেটাও আমি রানিং ফুট নেব এবং মিডিলের যে স্কোয়ার পাথরগুলো আছে 2টি কালারের সেটা আমরা আমার পাথরের যে রেট আছে সেই রেট অনুযায়ী আমরা প্রত্যেকটি পিস গুনে নেব এবং সাদা আর কালো যে টাইলস দিয়েছি সেই টাইলসগুলো আমরা প্রত্যেকটি 1 পিস 1 ফুট করে এই হিসাবে আমরা নিয়ে থাকি এবং উপরের যে রেলিং সেটা রানিং ফুট নেব এবং মোল্ডিংটাও আমরা রানিং ফুট নেব।